বাবারে বাবারে শীত। শীত ওরে বাবারে বাবারে শীত। ওরে মারে পানি দিদি মানুষ গোসল করতে পারে। ভালো মানুষ দেখিনি মান সম্মান করতো। আল্লাহ তুমি আমার এই গোসলটা কবুল করে দাও, আমিন। এই তুমি এতক্ষণ কি করতেছো এই জায়গায়? কেন এইমাত্র গোসল করে উঠলাম। তুই গোসল করছিস তোর লুঙ্গিটা না শুকনো, কিরাম গোসল করলি তুই? তুমি জানো না ম্যাজিক গোসল করেছি, ম্যাজিক গোসল। এই ম্যাজিক গোসল করলে লুঙ্গি ভেজে না। এই গোলামের ঘরের গোলাম, এই শীতে কোনোদিন গা দেবে না? গাতে মুড়া পোতা গন্ধ বেরোয়। কেউ কি পারে সারা রাত একসাথে ঘুমাতে? মনে হয় মুড়া একটা লাশের সাথে ঘুমাচ্ছি। আর যদি গোসল না করিস তোর খবর আছে। তোর ভাত এই বাড়িতে বন্ধ দিয়ে তোর কোন বাপে ভাত দেয়? এই গোলামের পুত, তোর ম্যাজিক গোসল খুঁড়াই দেবো, আগে পানিতে নাম। শীতকালে একদিনও গোসল করার নামে খোঁজ নাই, খালি পাঁচ পা ধুই আইছি, বাড়ি আইছি তা জ্বালাতন করো। ও কি বউ, তুমি আবারও আমার গোলামের পুত বলিস? তুমি জানো না গোলাম আমার চাচার নাম? আমার বাপের নাম কালাম, তোমার কালামের পুত বলতে পারো? তোর বাপ গোলাম হোক আর কালাম হোক, তুই আগে পানিতে নাম। কিরে তুই না পানিতে নামিস না? ওরে মা গো, মনে আমার গোসল করেই ছাড়বে। আর যদি গোসল না করি আমার মায়েরা কেউ ঠিক পারবে। এই শীতে গোসল করলে আমি তো এমনিতেই ঠান্ডায় মরি। আর আমার তো রক্ত পাতলা, কি মরে যাবো গোসল করি। কি করা যায় ভাবছি, শ্বশুর বাড়ি শীতকালটা কাটাইতে এই আমার হাতে ছুটি, গোসল টোসল করা লাগবে না, এই চিন্তা হবে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জামাই। তোমার এই অবস্থা কেন? আব্বা তুমি একা একা আইছো কেন? আমার মেয়ে কই? আর আব্বা কই না, আমার গায়ে 125 জ্বর। এখন আপনার মেয়ে কইস কি যে আমার বাপের বাড়ির থেকে কিছুদিন বেড়ে আইসো, আমি বাড়ির দিকে খেয়াল রাখতাম না, তাই আমি একা একাই চলে যাই। তা ভালো করেছো জামাই বাবা। তাই এই তোমার মেয়ে তোমার কোন ডাক্তারে? কেন আব্বা, আপনার মেয়ে মেফিসে সে তো পারে, কিছুই পারে। আব্বা আর অবস্থা বলতে যাচ্ছে কোনে? আমার নাকি এসেছে একদিন কোন জায়গায় ইন্দুর তিনটে মুসকান দেখ দুলা ভাই, বন্ধু তো এই দিকটা এসেছে, তা তোমার কাছে এসেছি কিন্তু জানে কিনা? 100 মেরি পাতা লাল করে দেবো বেয়াদব ছেলে। কোন ইন্দুর মুড়ি দেখ, বেয়াদব, সিনিয়রদের সম্মান দিতে জানে না। এই আমি তো দুলা ভাই না, সম্মান দে কোথা কবি, যা কোন ইন্দুর মুড়ি আগে দেখ, গন্ধ কিন্তু বসা গেল না।
ওখানে চিল্লাই কিটা যাই তো দেখি আসি তো এ কি করতেছি তুই দেখতে পাচ্ছিস না গোসল করতেছি? তুই গোসল করতে ঠিক আছে তো ইয়ে কি ধরনের গোসল কয় গায়ে পানি লাগদি না গা ভিজদি না মাথায়ও দেখতি ভিজি না কি গোসল কয় আমি এরকমই গোসল করি, তোর দিকা লাগবে না, তুই আনতে যা। ও গোসল করতেছি তা ভালো ভালো এরম গোসল করেই ভালো তা ঠিক আছে তুই গোসল কর আমি যাই ওরে এই শীতে আমার পান্তি বিলাইছে, তোর যদি কোনোদিন পাই তোর দিকে নেবো। দুলা ভাই শীতে কি শীত দিবাইছে, আমার বিয়ে শাদির কি করবা? এই যে আমার বিয়ে করছি এই শীতে গোসল করতে পারে না আমার বিয়ে দাও এই শীতে আগে আমার মতন গোসল করা শেখ তারপর বের কথা চিন্তা করিস শালার বোকা সুতা তাই এই শীতে তুই খেলাধুলা ভাই গা দলে হয়ে যাবে না ভাগাই জোগাই, তাহলে তো হয়ে গেল। দেখ এই শীতই আমার তাই নিজের গোসল তাই নিজে শেষ হয় না আবার ও নাও আমার তোরা তো জানিস আমার রক্ত পাতলা আমার একটু শীত বেশি লাগে নিজের গোসল তাই আমি নিজে শেষ করতে পারি না আবার একটু ভাগে নাও ও আমি পারবো না কত শত আমি বুঝি না, এই শীতে আমার বিয়ে দিতে হবে নাই কারোর জালে না ভেঙে উঠবো, এই সময় 20-40 দিলে আমার কিছু করতে পারবা না। কোথা শুনে যাও খেলার কোথা শুনে যাও সে তুই পারবি না আমি জানি যে বিড়াল শিকারি তার গোপ দেখলেই বোঝা যায় তোর দ্বারা এরকম কাজ হবে না আমি জানি সে দেখ পানে এখন চলো মিলা হয়েছে গা ধর যায়। চল তাহলে যাই একসাথে গো আমি তো ভুলেই গেছিলাম আমার গায়ে 125 জ্বর আমার দ্বারাও হবে না তুই যাই দিকে গোসল তুই যাই আমার দ্বারা হবে না যেই গা ধোয়ার কথা কইছি সেই হলো গায়ে জ্বর এসে গেছে। আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি না তুমি কেমন আছো এই তো ভালো আছি না তুই ভাই তোমার কি অবস্থা নাকি না আমার আর কইন না আমার 125 125 মানে 125 জ্বর দূর নাতি জামাই তোমরা এই যুগে ছেলেবিলি যে কি গো আমার মাথায় খেলে না তোমার মতন ওরম বয়স থেকে আমি ওরম 125 জ্বর পানি দিয়ে ভিজুই খাইছি এ কি না তোমার পায়ে দেখি কাদা কোনোদিন কি পানিতে ভিজু না নাকি দূর ও আজকে লেগেছে দুলা ভাই আবারও সেই দুর্ভিক্ষা বন্ধ যাচ্ছে, আগে তো ছিল না। কোন দিক থেকে গন্ধটা একটু ভালো করে খেয়াল কর দিন দেখ আমার নাকে তো সেরকম কোনো গন্ধ লেগেছে না মনে হচ্ছে গন্ধটা তোমার কাছে আসছে। আরে দূরা কি কইস কিছু বুঝিনি আমার গায়ে কি খাইন আতর মাইকে আইছি সেন খেতে নাকটা পুষি গেছে না শীতকালে একদম বুঝিনি আমার নাকে তো কোনো গন্ধ টন্ধ লাগছিস না তুমি নাকি এত গন্ধ কমতে আছে আমি বুঝিনি নাই জামাই তোমার কি গন্ধ টন্ধ লাগছিস নাই না সেরকম কোনো গন্ধ তো আমি পাচ্ছি না এরা যে কি কয় তোমার নাক আর আমার নাক মনে হয় ভালো হ্যাঁ ভাই শীতকাল সত্যি সত্যি বেদিস না তাও হতে পারে আরে না গরম পানি আমার লাগবে না, আমি এখনো ঠান্ডা পানিতে গোসল করতে পারি। তোমার খাবালে আর তোমার ওই জামাই দাও গরম পানি, আমার লাগবে না ওইসব গরম পানি। এই বয়সে যদি গরম পানিতে গা ধোয় তাহলে মানে তো থাকবে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম জামাই বেটা তা তোমার কি অবস্থা ভালো, আপনি কখন এসেছেন? এই তো আসলাম একটু আগে এসে দেখি জামাইয়ের 125 মানে আমার নাইট জামাই হাই জামাইয়ের গায়ে 125 জ্বর। ও কি আব্বা আপনি নাক ধরেছেন কেন
পা ধরেন, পা ধরেন। এ তোর পা ধরবো আমি? আমার পা ধরবেন কেন? আমি কি কইছি আমার পা ধরতে? ওই আমার শ্বশুর আইছে, পা ধরেন। অটো নেবেন না নাকি? এ শালার ফুসালা, ও তোর শ্বশুর মানে? নাউজুবিল্লাহ, আমি কি কইছি আমার শ্বশুর? আমার নানা শ্বশুর আপনার শ্বশুর। আদব কায়দা কি একদম ভুলে গেছেন? এই তুই কি আমার আদব কায়দা শিখাস? ওই কলি কিন্তু তোর দুপুরে ভাত ধরবে না। আরে খালের পানি দেখেছিস? দুপুরে কিন্তু শুকুবো শালার পোলা। তোমার গায়ে দেখি জ্বর। 125, আমার তো মনে নেই শালা ফিরে যাও। এ বাচ্চা, এ তো নানার মনে হয় গরম পানি লাগবে। যা এক বালতি বাড়িতে গরম পানি নিয়ে আয়। গোসল করে আসি। আরে না, এই বয়সে আবার গরম পানি আমি কি করব? আমার গরম পানি লাগে না, আমি অন্য ঠান্ডা পানিতে গোসল করি। না না, যাও গে, আগে গোসল করি নাও গে। ওরে নাতি জামাই, আমি আগে গোসল করতে পারবো না। তো তুমি গিয়ে আগে গোসল করো, আমি পরে করবো না। ওই না না, তুমি আগে যাও গোসল করতে। ওই তুমি জানো না আমি একা ছাড়া গোসল করতে পারি না। দেখতে যাও, আমার একটা লুঙ্গি, তুমি আগে গোসল করে আসো, আমি পরে একা একা ঠিক গোসল করে নেবো। যাও। এ নাতি, যাও এই তেলের বোতলটা নিয়ে আয়। দুধের তেলের বোতল? ভাই সূর্যের তেলের বোতল যা নিয়ে আসি। হ্যালো, ভালো আছিস? এমা, তোর কি খবর? ভালো আছিস তুই? হ্যাঁ, জামাই তো আইছে। কি জামাই এসেছে? একজনও গোসল করেনি? গোসল করার ভয়তে আমার বাড়ি এসে ফুলাই দিচ্ছে। আচ্ছা তুই রাখ, আমি দেখতেছি জামাই এসে কিভাবে গোসল করে। বাচ্চা, সামানের এটা নিয়ে আয় তো, যে ঘাটে আয়, দ্রুত আয়, দ্রুত। জামাইকে গোসল করাবো। তারপর শালা একদিনও গোসল করিনি। তাড়াতাড়ি আয়। নাতি জামাই, যাও গিয়ে গোসল করে নাও। কিডা? আমি আমি সবার শেষে গোসল করবো, তুমি যাও। আমার গায়েবেই গোসল, লোকজন থাকলে হবে না। তুমি আগে যাও। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা যাও। তাহলে ওই জামা কাপড় কটা খুলি, তুমি ধরো। আচ্ছা দাও, আমার কাছে দাও। এটা একটু খোলো। কষ্ট রে বুকে কষ্ট, কোন কারণে আমার জীবনটা রে, তুই কোন কারণে আমার জীবনটা রে কইরা দিলি নষ্ট। কষ্ট রে বুকে কষ্ট। বাবা রে না, তুমি এত কিছু গাইতে চাও? আমি মনে করছি তোমার এই ভুড়ি মোটা, কিন্তু না, এদিকে সব মোটা মোটা। শীতকাল শীতকাল, কোথা না কই ধরো, মুরব্বি যে করবে কোথা কই। এই নাও। দিছো দিছো, কি বডি! এতে 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 শীত কিংবা লাগবে, শীতের দিকে খালি ভয়তে ফুলা হবে। যাও, যে গোসল করে নাও। তাহলে আমি যাবো। হ্যাঁ যাও, আমি বুঝতে পারি তোমার কাছে নাই। তাহলে হাল্লার পালা কাজ টুক করে দেখে যাও, তোরা গায়ে দেবে। গায়ে কবে কি আমার শীত লাগে না, আমার আর বিশ্রী গন্ধ। হ্যাঁ, ওরে আমারও তো শীত শীত লাগে না, আমি এখনো ঠান্ডা পানিতে ভালো গোসল করতে পারি। হয় না না, ঠিক আছে, ওই ভালো করে উজু করি, একটা লাভ দাও, এক লাভে গোসল ক্লিয়ার। কি না না, গোসল করবা না? উঠে এসছি যাও কেন? গোসল করো। কে? এতক্ষণ কি করলাম? এতক্ষণ তো আমি গোসলই করলাম, তুমি সেই দেখুনি? ও কও কি না না, ওই তোমার গোসল। কে মাথায় গায়ে পায়ে পানি দিবা না? কাপড় ভেজাবা না? বাবার কিরাম গোসল, কি কোনো গোসল হলো?
ক্যা এইটাই তো গোসল। আচ্ছা সারা শীতকালে এইভাবেই গোসল করি। দাদা বুঝতে পারিছি তুমিও আমার লাইনের লোক, শিগগির উঠে আইছো। আব্বা শালা দেখে দৌড়ে এসেছে। না না, আব্বা যদি এসে শোনে আমি কব তুমি গোসল করিস, আর তুমি কব আমিও গোসল করি। ঠিক আছে? ঠিক আছে তো। আয়। আব্বা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তোমার জামাই হই, ছেড়ে দাও। আব্বা ছাড়ো ছাড়ো, আমি তোমার জামাই হই। শালা শালা এই শীতে একদিনও গাদস না তুই। আমার মাই ফোন দা কইছে কাদর ভয়তে তুই এই শ্বশুর বাড়ি এসে উঠেছিস, সব কইতেছে। ও ছেড়ে দাও আব্বা, ছেড়ে দাও। গোসল করাবো আয়। আব্বা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি সেই দিনে তো একটা গোসল করলাম। এই তুই আগে খোল, তোর গোসল করা গুল্লি মারি আমি। খোল। তুই সেদিন কখন গা ধুইলি? ক্যা কিন্তু 1-1.5 মাস আগেও তো আমি গোসল করেছি। শীতের প্রথমে 1-1.5 মাস আগে আমি গোসল করিনি? আমি কি তোর মিছি কথা করছি? এই তোর 1-1.5 মাস মানে 1-1.5 মাস মানে কি? তুই তো শীতের আগে এই প্রথম দিন গোসল করেছিস সারা পানি পুরা, আর এখনো গোসল করিস না। শীত শেষ হয়ে যেতেছে, তুই তোর একদম ধোয়াবো হাট। আব্বা ছেড়ে দাও, খুব ঠান্ডা লেগেছে আব্বা। শালা শালা তোর একটা খবর আছে। ও বাবা কি ঠান্ডা! ওরে বাবা রে, এই ঠান্ডায় মানুষ বাঁচে? গোসল করা যাবে না। ওতে এই ঠান্ডায় গোসল করা যাবে না। ওরে বাবা রে, কি ঠান্ডা! তাড়াতাড়ি নিয়ে নে। দেখ, তোর দেখি না একটু। এই কিরকিরের মতন বাঁচলাম। দেখি যাও নাই জামাই, তুই চালনের কই তোমার পাছা ফুটো কেন? দেখেছেন আব্বা, আপনি নিজে গোসল করেন না, আর আমরা একটু গোসল না করলে আপনার রাগ হয়ে যায়। না না, একটা মুরব্বী মানুষ গোসল করে না, আমি একই, শালা বাদশা ওই একই অবস্থা। আমরা 4 জনই তো এক ঠিকার মানুষ নাকি? তাই কেন আপনি এইসব গুলো নিয়ে টানাটানি করেন? আপনি নিজেও গোসল করেন না, আমরা 4 জন কেউ গোসল করি না, তাহলে ফাও কেন এনে টানাটানি করবেন? এখন আপনার কি খবর আছে? আপনার একদিকে দেখি আর না 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 জামাই, আমি গোসল করেছি, এটা কম লুঙ্গি ভিজা। Thank you.